হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমি আর আমার রাজপুত্র অপেক্ষায় থাকি কবে ফ্রাইডে আসবে, কারণ ফ্রাইডেতে ময়নার পাপা আমাদেরকে ঘুরতে নিয়ে যায়। আর ঘোরাঘুরি তো আমার আর আমার ছেলের অনেক বেশি পছন্দের, আমরা ঘুরতে অনেক বেশি ভালোবাসি। আজ আমরা ঘুরতে গেছিলাম টিএসসিতে। এখানে অনেকদিন ধরে শুনছি অনেক সুন্দর মেলা বসছে, কিন্তু আমার ক্যাম্পাসে মেলা বসছে আমি এখনো যাইনি। ওই যে কথায় আছে না, কাছের মানুষ 10 ফেল করে বেশি, আমাদের অবস্থাও কিন্তু এখন এমনটাই হয়ে গেছে। তো আমরা ফার্স্টে উদ্যানের গেট দিয়ে ঢুকেই দেখি এখানে অনেকগুলো মোমোর স্টল বসেছে, আর মামাদের কাছে চিকেন মোমো ছিল। আমরা চিকেন মোমো একটা অর্ডার করি। শুরুতেই ময়নার বাবা ট্রাই করে দেখছিল চিকেন মোমোটা কেমন, অনেক গরম ছিল। তো ও বললো যে না, একদমই খেতে তেমন একটা ভালো না। তো এদিকে আমার ছেলে দেখছে তার পাপা কি খাচ্ছে, আর এদিকে বেচারা তো ঘেমে একদম অবস্থা খারাপ, এত পরিমাণে ঘামে যে কোথাও যে একদমই শান্তি পায় না। এদিকে আমার ছেলে বারবার দেখছে যে পাপা খাচ্ছে আমাকে দিচ্ছে না, কিন্তু ও তো বুঝতেছে না যে এটা অনেক গরম। এরপর আমি ট্রাই করে দেখলাম, সত্যি বলতে আমার কাছে একদমই ভালো লাগেনি। এটা নামেই শুধুমাত্র চিকেন মোমো, কিন্তু ভিতরের পুরটা একদম আলু দিয়ে ভর্তি। এরপর আমার ছেলেকেও একটু খাইয়ে দিলাম। এদিকে দেখি হাসিব মাশরুম আর মাংসের চপ নিয়ে আসছে। এটা খেতে আসলে অনেক টেস্টি ছিল, আমাদের দুজনের কাছে অনেক ভালো লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু সামনের দিকে যেয়ে দেখলাম এই মামাটা অনেক সুন্দর মিষ্টি বিক্রি করছে। মিষ্টি আসলে খাই না আমি। আর এই যে খালাগুলো কি সুন্দর রেশমি চুড়ি বিক্রি করছে। রেশমি চুড়ি বরাবরই আমার অনেক বেশি পছন্দের। তারপর দেখলাম এই দোকানটাতে অনেক বেশি ভিড়। তারপরে এসে দেখি এখানে ইন্ডিয়ান লেমন সোডা ড্রিঙ্কস নামে একটা শরবত বিক্রি করছে। এখানে বিভিন্ন ফ্লেভার ছিল। এখানে আমি প্রথমে লেমন সোডাটা ট্রাই করলাম, অনেক ভালো লাগছে আমার কাছে ড্রিঙ্কসটা। আর এদিকে ময়নার পাপা অন্য একটা ফ্লেভার ট্রাই করলো। ও ওয়ান শট সোডা যেটা ছিল ওটা নিয়েছে। এটা এই সোডাটা দেওয়ার সাথে সাথে দেখেন কিভাবে বুদবুদ করে অর্ধেক অর্ধেক শরবতই পড়ে গেছে, জিনিসটা অনেক ফানি লাগছে। এই ইন্ডিয়ান ড্রিঙ্কসটা কিন্তু আমরা এই প্রথম ট্রাই করলাম। আপনারা কে কে এটা খেয়েছেন অবশ্যই জানাবেন। একটু সামনে যেতে আমাদের চোখে এই বেলুন শুটার গেমটা পড়লো। তখন আচিব বলল তুমি একটু বাবুকে ধরো। মাশাআল্লাহ, ও যেতগুলো বেলুনই টার্গেট করে শুট করছিল সবগুলো বেলুনই ফাটছে। আমাকেও বলছিল যে গেমটা অনেক মজার আছে, তুমি একটু ট্রাই করো, কিন্তু আমার ছেলে কোনোভাবে আমার কোল থেকে নামছিল না, এই জন্য আর ট্রাই করা হয়নি। এখানে আমার ছেলে এই যে এই বেলুনগুলো দেখে ও নিতে চাচ্ছিল। তো আমরা ভাবলাম যে আমরা তো এখন একটু ঘোরাঘুরি করব, এই জন্য যাওয়ার সময় ওকে বেলুন কিনে দেবো। কিন্তু যাওয়ার সময় এত খুঁজলাম এই বেলুন আলা মামাকে, কোথাও পেলাম না। এটা নিয়ে আমাদের কিন্তু অনেক বেশি মন খারাপ হয়ে যায় যে আমার ছেলেটা বেলুন নিতে চাইলো, কিন্তু আমরা আর বেলুন মামাটাকে খুঁজেই পেলাম না। এই যে এখন আমি ভয়েস দিছি, এখন আমার অনেক খারাপ লাগছে এই ভিডিওটা দেখে। পরিবেশটা এত ভালো লাগছিল, আমরা বেশ কিছুক্ষণ ভিতরে ঘোরাঘুরি করলাম। স্টলটাতে দেখলাম অনেকগুলো বেবিদের খেলনা রয়েছে। আমরা বাবুর জন্য এই খেলনাটা চুজ করলাম, কারণ এটা ওর ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি কাজে দিবে। একটু সামনে যেতে দেখলাম এই মামার কাছে অনেক সুন্দর সুন্দর আরো খেলনা রয়েছে। এই যে এই জিরাফ গুলো কিভাবে ঝুলে থাকতে দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। তো এখান থেকে এই যে ঘোরানো লাইটারটা নিলাম, আর একটা ছোট পাখির খাঁচা নিলাম। এই পাখির খাঁচাটা কিন্তু অনেক কিউট। এগুলো নিয়ে আর একটু সামনে যেয়ে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস রয়েছে। কাঠের জিনিস বরাবরই আমার অনেক বেশি পছন্দের হয়। আর এখানে ঘর সাজানোরও অনেক কিছু অনেক রকমের শোপিস রয়েছে। এই যে এগুলোকে আমাদের অঞ্চলে ঢেকি বলে। ছোটবেলায় এগুলো নিয়ে যে কত খেলছি, মেলা হলে আব্বু এগুলো আমাদের জন্য এনে দিত। যাই হোক, এগুলো দেখে আবার সে শৈশবের কথা মনে পড়ে গেল। আমি এখান থেকে এই যে এই আয়নাটা নিয়েছিলাম মাত্র 50 টাকা দিয়ে। আমার হামিম এই খেলনাগুলো পেয়ে দেখেন কত খুশি হয়ে গেছে। এদিকে একটা ফুচকার স্টল দেখে ময়নার পাপা বললো ফুচকা খাবে। আমি ফুচকা তেমন একটা পছন্দ করি না, আমি সচরাচর চটপটি খাই, কিন্তু এই মামার কাছে ফুচকাই ছিল, তাই আমরা 1 প্লেট অর্ডার করি। কিন্তু ফুচকা আসার পর আমরা দেখি এর মধ্যে সিদ্ধ আলু একটু লবণ মেখে দিয়ে রাখছে, আর উপরে কোন রকম একটু পেঁয়াজ ছিটিয়ে দিয়েছে। এটা কেমন ফুচকা জানি না, না আছে ডিম, না এর মধ্যে কোনো শসা মরিচ, কোন রকম লবণ দিয়ে রাখছে। এই ফুচকা কিভাবে 60 টাকা হয় আমাদের মাথায় আসছিল না, কিন্তু যেহেতু অর্ডার করে ফেলা হয়েছে, খাবার তো নষ্ট করা যাবে না, তাই ময়নার পাপা কোন রকম ফুচকাটা খাওয়া শেষ করলো। এখানে পিৎজা হাটেরও একটা স্টল রয়েছে, যে এখানে ছিল চিকেন পিৎজা, মাশরুম পিৎজা, সসেজ পিৎজা, তাছাড়া বারবিকিউ পিৎজাও ছিল। আর একটা ইন্ডিয়ান ফুড দেখতে পেলাম, এটাকে মেবি গোল্লা বলা হয়। এখানে বিভিন্ন ফ্লেভারের গোল্লা বিক্রি করছিল। তো আজকে আর এটা ট্রাই করলাম না, নেক্সট দিন অবশ্যই ট্রাই করব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।